আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিদিন ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন লেটেস্ট নিউজ কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি এবং সেগুলো কিন্তু অ্যানালাইসিস করি। তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে প্রতিদিন জানিয়ে দেই যে টোকেন আনলকের খবর, ট্রেন্ডিং কয়েনের খবর, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। এবং আপনারা জানতে পারেন কিন্তু ওয়ার্ল্ড সিজন ইন্ডেক্স, বিটকয়েন ডমিনেন্সের খবর, বাইন্যান্স লিস্টিং এবং সবার শেষে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট একটা নিউজ আপনাদেরকে দিয়ে থাকি, তা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি বর্তমানে হাইপে চলছে অথবা টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অথবা হাইপ আছে। সো এই নিউজগুলো কিন্তু আপনারা সবসময় পেয়ে থাকেন। এজন্য কিন্তু অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ রিসেন্ট বিভিন্ন তথ্যগুলো পাওয়ার জন্য। আর ক্রিপ্টো মার্কেটে লেটেস্ট নিউজ কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা সবাই জানেন। তো চলুন আমরা ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো এক নজরে জেনে নিই। FCA regulatory shift in the UK, source FN London. Clarity and Genius bills gain momentum, source Axios. Political priority at Coinbase, source AP News. Institutional growth in crypto, source Barron's. Major crypto money laundering scandal in Australia, source The Courier Mills. Trump's meme coin dinner sparks controversy, source Axios. Bitcoin tumbles below 104k as Israel strikes Iran, source CoinDesk. Fear and greed index 54 neutral, source CoinMarketCap. সো এই ছিল কিন্তু আজকে আমাদের বিভিন্ন ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো। তো চলুন আমরা এই গুরুত্বপূর্ণ নিউজগুলো একটু অ্যানালাইসিস করি। প্রথম নিউজটা হচ্ছে এফসি রেগুলেটরি শিফট ইন দ্য ইউকে। আপনারা জানেন এফসিএ কিন্তু ইটিএন কিন্তু অনুমোদন করেছে, এর ফলে যারা রিটেলার আছে তারা কিন্তু বিভিন্ন লেনদেন করতে পারছে ক্রিপ্টোকারেন্সি দিয়ে। সো এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য একটা বড় ধরনের নিউজ। তবে কেউ কেউ এর বিরোধিতাও করছে বলে এর ফলে কিন্তু ইউকেতে কোনো ধরনের পজিটিভ মুভমেন্ট আসবে না বলেও কেউ কেউ কিন্তু দাবি করেছেন। কিন্তু ওভারঅল আপনারা জানেন যে ইউকেতে কিন্তু আগে কিন্তু ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করতো প্রায় 18% মানুষ। তো এখন কিন্তু 18 থেকে কিন্তু 24% কিন্তু পৌঁছেছে, এটা কিন্তু আপনারা জেনেছেন। তো বোঝা যাচ্ছে যে ইউকে কিন্তু আস্তে আস্তে ক্রিপ্টো ফ্রেন্ডলি মানুষের সংখ্যা বেড়ে চলেছে, যা ক্রিপ্টোর জন্য কিন্তু একটা পজিটিভ। ক্লিয়ারিটি অ্যান্ড জিনিয়াস বিলস গেইনস মোমেন্টাম, এক্সিওস। আপনারা জানেন ক্লিয়ারিটি বিল এবং জিনিয়াস বিল হচ্ছে এটা স্টেবল কয়েনের বিভিন্ন আইন কারণ। সো এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ বিষয়। এবং ক্লারিটি যেটা, এটা হচ্ছে যে ডিজিটাল যে বিভিন্ন ধরনের কারেন্সি রয়েছে, মানে সম্পদ রয়েছে, বলতে পারেন বিটকয়েন, ইথেরিয়াম, এগুলো নিয়ন্ত্রকের বেশ কিছু সুযোগ সুবিধা এবং আইন কারণ কিন্তু রয়েছে এই ক্লিয়ারিটি বিলের মাধ্যমে। সো এটা কিন্তু ইউএস যে সিনেটে কিন্তু পাস হওয়ার পথে। আর যদি এটা পাস হয় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে বলা যায় যে বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা অবশ্যই দেখতে পারবো। পলিটিক্যাল প্রায়োরিটি অ্যান্ড কয়েন বেস। এখানে একটা কথা বলে রাখা ভালো, কয়েন বেসে কিন্তু বিভিন্ন পলিটিক্যাল ব্যক্তিত্বদের কিন্তু এখানে জয়েন দিচ্ছেন। আপনারা জানেন যে ডেমোক্রেট পার্টির যে ডেভিড প্লোভ, ওনাকে কিন্তু কয়েন বেস নিয়োগ দিয়েছেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু রিপাবলিকানের এক রাজনীতিবিদ যিনি হচ্ছে ক্রিস লাসভিটা, ওনাকেও কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। সো বোঝা যাচ্ছে যে কয়েন বেস কিন্তু রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিদেরকেও কিন্তু ক্রিপ্টোতে আগ্রহ করে তুলছে, ফলে এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু আরো পজিটিভ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন ইনস্টিটিউশনাল গ্রোথ ইন ক্রিপ্টো। আপনারা জানেন যে বিভিন্ন ইনস্টিটিউশন কিন্তু ক্রিপ্টোতে বড় বড় কিন্তু ইনভেস্টমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি। আর এখানে যে গ্যালাক্সির যে সিও, উনি মাইক নোবোগ্রাটস, উনি কিন্তু দাবি করেছেন যে বিভিন্ন যে বড় বড় ইনভেস্টর ওদের কিন্তু ইনভেস্টমেন্টের ফলে ক্রিপ্টো মার্কেটে বড় ধরনের একটি জোয়ার কিন্তু নিয়ে আসবে, এটা বলছেন। এবং তা কিন্তু আমরা লক্ষ্য করছি, কারণ বিভিন্ন স্টেবল কয়েন আমরা কিন্তু মার্কেটে আসতে দেখছি। যেমন ফ্রান্স কিন্তু একটা নতুন স্টেবল কয়েন মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে। আর আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু USD1 নামক একটা স্টেবল কয়েন কিন্তু অলরেডি মার্কেটে নিয়ে এসেছে। সো আরো পজিটিভ কিছু নিউজও কিন্তু মার্কেটে রয়েছে স্টেবল কয়েন নিয়ে। মেজর ক্রিপ্টো মানি লন্ডারিং স্ক্যান্ডাল ইন অস্ট্রেলিয়া। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার যে কুইন্সল্যান্ডে প্রায় $190 মিলিয়ন কিন্তু একটা
মানি লন্ডারিং কিন্তু হয়েছে, আর এখানে প্রায় 4 জন ব্যক্তিকে কিন্তু ধরা হয়েছে। সো ক্রিপ্টোর জন্য যদিও এটা একটা নেগেটিভ নিউজ, কিন্তু যারা এই মানি লন্ডারিং এর সাথে জড়িত তাদেরকে কিন্তু অলরেডি ধরা হয়েছে। ট্রাম্পস মিম কয়েন্স ডিনার স্পার্স কন্ট্রোভার্সি, সোর্স এক্সিউস আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্রাম্প অফিসিয়াল মানে ট্রাম্প কয়েন নামক একটা কয়েন কিন্তু মার্কেটে ছেড়েছে, যা কিন্তু $78 টাচ করেছিল, যদিও এটা একটা মিম কয়েন ছিল। সো ট্রাম্প তার যে মিম কয়েনটা ছিল এটাকে কিন্তু আরো সামনে যাতে ভালো করে, এর জন্য কিন্তু তিনি যে টপ যে ট্রাম্প কয়েন হোল্ডার ওদের সাথে কিন্তু তিনি ডিনার করার জন্য কিন্তু বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকেন। আর এই বিষয়টা কিন্তু যারা বিশেষ করে যারা ডেমোক্রেট তারা কিন্তু নেগেটিভ ভাবে নিচ্ছে, এবং এটা কিন্তু এই জন্য এই বিষয়টা কিন্তু বহুত আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ইউএসএ তে। আর হচ্ছে বিটকয়েন ট্রাম্বলস বিলো 104K এজ ইসরায়েল স্ট্রাইকস ইরান। আপনারা জানেন যে ইসরায়েল কিন্তু ইরানের উপরে কিন্তু হামলা করেছে। সো এই কারণেই দেখা যাচ্ছে যে বিটকয়েন কিন্তু ফল করে 104K তে চলে আসছে। আর একটা কথা মনে রাখবেন, যে 104K তে চলে আসছে এটা সাধারণত কিসের জন্য হয়ে থাকে, এটা হচ্ছে যারা মনে করেন সাইকোলজিক্যাল স্ট্রং না, মানে যারা ক্রিপ্টো মার্কেটে নতুন, ওরা যখন দেখে যে একটা দেশ আরেকটা দেশকে অ্যাটাক করেছে বা কোনো একটা দুর্ঘটনা আসছে, তখন কিন্তু ভয়ে ওরা কিন্তু ওদের কারেন্সি গুলি বা যে হোল্ডিংস গুলো এগুলো কিন্তু ওনারা সেল করে দেয়। সেল করে দিলে কিন্তু অটোমেটিক্যালি মার্কেট একটু ডাউনে চলে আসে। আর একটা কথা বলে রাখি, এ ধরনের হামলার ফলে কিন্তু আমরা নর্মাল যারা আছি তারা কিন্তু মনে করি যে মার্কেট কিন্তু ডাউন হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এর অপোজিটটা হয়। কারণ আপনি দেখেন যে করোনার সময় কিন্তু কি বিগ পরিমাণ কিন্তু মার্কেটটা পাম্প করেছিল, এটা আপনারা সবাই জানেন। সো এই ধরনের বড় বড় যে সকল যুদ্ধ বা দুর্যোগ হয়ে থাকে, এই সময় কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু আরো হিউজ পাম্প করে। আর তাও সাময়িকভাবে কিন্তু আমরা একটা ডাম্প লক্ষ্য করতে পারি। এর কারণ কারণ হচ্ছে যারা নিউ অথবা ক্রিপ্টো সম্পর্কে ভালো জ্ঞান রাখে না, তারা কিন্তু ভয়ে এগুলো সেল করে দেয়। ঠিক আছে? কারণ এটা কিন্তু এই সুযোগটাই কিন্তু নিয়ে নেয় অন্য যারা আছে তারা। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ইজ এ 54 নিউট্রাল। আপনারা জানেন গতকালকে কিন্তু আমরা গ্রিড পজিশনে ছিলাম, এখন বর্তমানে কিন্তু আমরা নিউট্রাল পজিশনে রয়েছি। সো মার্কেটে কিন্তু পজিটিভ নেগেটিভ দুই ধরনের নিউজই রয়েছে। সো যদি এখন যে স্ট্রাইক রয়েছে এবং সাম্প্রতিক শোনা যাচ্ছে যে ইরান ও ইসরায়েলে কিন্তু হামলা করেছে, সো এখন বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেট একটু ডাউন ট্রেডে রয়েছে। এবং আরো জানেন যে 13 জুন অর্থাৎ আজকে কিন্তু এফওএমসির মিটিংও রয়েছে। সো এই মিটিং এর পরেও কিন্তু বলা যাবে যে ক্রিপ্টোকারেন্সির নেক্সট মুভমেন্ট কি হতে পারে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টোর গুরুত্বপূর্ণ নিউজগুলো। তো আপনাদের সাথে কিন্তু আপনারা জানেন যে অন্য অন্য আরো বহু নিউজ কিন্তু আমরা শেয়ার করে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। এখানে কিন্তু প্রথমে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব টোকেন আনলকের খবর। তো আপনারা জানেন যে বর্তমানে আজকে নব কয়েনটি কিন্তু আনলক হতে যাচ্ছে। নব কয়েন, তারপর হতে যাচ্ছে আমাদের ট্রিপল এস কয়েন, বাবল কয়েন, হাই কয়েন এবং সেলর কয়েন এবং RSS3 কয়েন এবং আরপি কয়েন। এই কয়েনগুলো কিন্তু হতে যাচ্ছে এবং রয়েছে PPRPK এই কয়েনগুলো। কিন্তু এর মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কয়েন আমাদের চোখে পড়েছে, তা হচ্ছে এখানে এই যে হাই স্ট্রিটের যে কয়েনটা হাই, এই হাই কয়েনটা কিন্তু ভালো ভালো এক্সচেঞ্জের মাঝে কিন্তু লিস্টেড। সো এটার কিন্তু হোল্ডিং কারো কারো থাকতে পারে। সো এই বিষয়ে কিন্তু সাবধান হবেন, কারণ 2.74 মিলিয়ন কয়েন কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে এই হাই স্ট্রিটের। তো তারপর আমরা আজকে কিন্তু আরো কিছু নিউজ জেনে নিব, তা হচ্ছে জানেন যে ট্রেন্ডিং এ কোন কয়েনগুলো আছে তা বিষয়ে। আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, কাকা কয়েনটি ট্রেন্ডিং এ রয়েছে, ইথেরিয়াম ট্রেন্ডিং এ রয়েছে, সোলানা ট্রেন্ডিং এ রয়েছে, এনএক্সপিসি কয়েনটি ট্রেন্ডিং এ রয়েছে, সুই ট্রেন্ডিং এ রয়েছে, এক্সআরপি কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। আর আপনারা জানেন কাকা এবং নতুনের মধ্যে এনএক্সপিসি এই দুটো কয়েন কিন্তু বেশ কিছুদিন যাবত কিন্তু ট্রেন্ডিং এবং হাইপে দুই জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করেছি। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলেন তাহলে আমরা আপনাদেরকে মোস্ট ভিজিটেড কয়েনগুলোর সাথে পরিচয় করে দিব। এখানে বিএসজি কয়েন, কাকা কয়েন, এসডব্লিউসিএস কয়েন, এএস ডাবল আর কয়েন মানে এস স্টার এআই এর এই কয়েনটা কিন্তু বহুদিন ধরে কিন্তু মানুষের আলোচনায় রয়েছে। সলিডাস এআই টেকের এআই টেক কয়েনটি এবং ইগল কয়েনটি এবং নাপ কয়েনটি, এই কয়েনগুলো কিন্তু রয়েছে ট্রেন্ডিং। আর যদি বলেন রিসেন্টলি অ্যাড করা হয়েছে এরকম কয়েনের মধ্যে রয়েছে সিএআই কয়েন, ফিউশো কয়েন, ইজেন কয়েন, মাস্ক কয়েন।
মুলা কয়েন এবং কিন্তু রয়েছে নাকা কয়েন এবং ব্রেড কয়েন। আর এর মধ্যে কিন্তু আপনারা জানেন এই যে 7 পজিশনের যে রয়েছে, যা বেস চেইনের উপর তৈরি করা হচ্ছে ব্রেড, এই কয়েনটা কিন্তু খুবই ভালো একটা কয়েন এবং এ নিয়ে কিন্তু টুইটারে আমরা বেশ হাইপ লক্ষ্য করছি। তো অবশ্যই কিন্তু ব্যক্তিগত অ্যানালাইসিস করার পর কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন। এবং আপকামিং এর মধ্যে যদি আমরা বলি, এসজিসি কয়েনটি কিন্তু আসতে যাচ্ছে জুনে এবং রয়েছে বোল্ট এবং পাম্প.ফান এর কিন্তু কয়েন আসতে যাচ্ছে, স্টার এএসটি কয়েন কিন্তু আসতে যাচ্ছে, যা কিন্তু আমরা জানি কয়েন মার্কেট ক্যাপের কিন্তু একটা এর সাথে পার্টনারশিপ আছে এই ইয়াটার। মানে আবার হচ্ছে মেটা চেনের ম্যাট কয়েন, ভ্যানিলা ফাইন্যান্সের ব্যান, এই কয়েনগুলো কিন্তু সামনে মার্কেটে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। এখন আমরা আরো জেনে নিব কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স। তো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে বলি, তো দেখুন বিটকয়েন কিন্তু আগের চেয়ে এখানে একটু ভালো করেছে 70.18% এবং ইথেরিয়াম 10.04% এবং আদার্স কিন্তু রয়েছে অন্যান্য অল্টস কয়েন। তো এ ছিল কিন্তু আমাদের কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। এখন আমরা জেনে নেব ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, যা আপনাদেরকে কিন্তু বলে নিয়েছি 54। সো এখানে কিন্তু আমরা নিউট্রাল পজিশনে রয়েছি। আর মার্কেটে কিন্তু বর্তমানে জানেন যে ইরান ইরাক যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কেট একটু ডাউন পজিশনে রয়েছে এবং বিভিন্ন নিউজও কিন্তু আশানুরূপ আসেনি এবং আজকে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে। এ থেকে যদি পজিটিভ কিছু আসে তাহলে এখান থেকে কিন্তু মার্কেট ব্যাক করতে পারে, নয়তো কিন্তু আমরা ডাম্প দেখতে পারি। তো এখন আমরা যদি কথা বলি অল্ট সিজন ইন্ডেক্স নিয়ে, তো চলুন আমরা অল্ট সিজন ইন্ডেক্সের দেখে আমরা কিন্তু রয়েছি 26 অর্থাৎ বিটকয়েন সিজনের মাঝামাঝি পজিশনে রয়েছি। এখানে যদি 50 বা 50-র উপরে থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে রয়েছি। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে নয়, আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছি, আপনারা স্পষ্ট লক্ষ্য করছেন। এখন বিটকয়েন ডমিনেন্সের বিষয়ে যদি আপনাদেরকে জানাই, যে দেখেন এই অল্টস কয়েন কিন্তু আমরা প্রায় প্রতিদিনই ড্রপ করতেই দেখছি, কোনোদিন কিন্তু পাম্প করতে খুবই ডমিনেন্স পাম্প করছে এরকম নিউজ কিন্তু আমরা খুব কমই দেখেছি। জানেন 26.8% কিন্তু ডাম্প করেছে, আর 26.8% কিন্তু ডমিনেন্স অল্টস কয়েনের এবং ইথেরিয়ামের 9.2% এবং 64.1% কিন্তু বিটকয়েনের। এখানে কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করুন যে বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু আরো বেশি পাম্প করছে 2.89%। গত বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে ইথেরিয়ামের যে ডমিনেন্স কিন্তু পাম্প করতে আমরা লক্ষ্য করেছি এবং তা কিন্তু বিটকয়েনের চেয়েও বেশি পাম্প করতে লক্ষ্য করছি। কিন্তু আজকে বিষয়টা কিন্তু সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। অল্টস কয়েন কিন্তু বরাবরের মতো 2.54% ডাম্প, এটা সাধারণত সবসময় ডাম্প পজিশনে আমরা দেখে আসছি। কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে একটা নেগেটিভ ঘটনা ঘটেছে। ইথেরিয়াম কিন্তু আমরা সবসময় পজিটিভ মুভমেন্ট দেখতাম, আজকে কিন্তু এখানে নেগেটিভ মুভমেন্ট রয়েছে এবং বিটকয়েন ডমিনেন্স কিন্তু বেড়ে গেছে। তার মানে কি মানুষ কিন্তু অন্য অন্য কয়েনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে এবং বিটকয়েনে কিন্তু তাদের ইনভেস্টমেন্টটা আবার জোরদার করছে। ফলে এটা কিন্তু বলেন যদি অল্ট সিজন আসার কোনো সম্ভাবনাই নেই যদি এখানে আমরা ইথেরিয়ামকে পজিটিভ মুভমেন্ট না দেখতে পারি। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপনারা জানেন। তো আপনারা জানেন যে আমরা কিন্তু সবার শেষে একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করে থাকি, তা হচ্ছে গিয়ে বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে চলেছে। তো এই মুহূর্তে শেষ খবর পাওয়া পর্যন্ত বাইন্যান্সে কিন্তু ফ্রক কয়েনটি খুবই হাইপে রয়েছে এবং 125% কিন্তু এই কয়েনটা পাম্প করেছে। আর বাকি যে কয়েনগুলো আছে বাপ কয়েন এবং এআই সেল কয়েন, যদিও মার্কেট অবস্থা খারাপ, এই দুটি কয়েনের পজিশনও খুব একটা ভালো নয়, 15-12 এরকম পার্সেন্ট কিন্তু পাম্প করে রয়েছে। তো সবচেয়ে বেশি পাম্পে রয়েছে এই ডাম্প মার্কেটেও ফ্রক এই কয়েনটি। আর টুইটারের সবচেয়ে বেশি কিন্তু হাইপ রয়েছে ডু নট ফুমিউ অর্থাৎ মুইউ, MUEW, এই কয়েনটি কিন্তু হাইপে রয়েছে। এর সাথে সাথে কিন্তু রয়েছে এপিসি এবং SPX। আর আপনারা জানেন এপিসি এবং SPX কিন্তু বেশ কিছুদিন যাবতীয় আমরা টুইটারে এর হাইপ লক্ষ্য করছি। তো এই ছিল আমাদের কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের সকল নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।